আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। রাজ্য জুড়ে আবাসে দুর্নীতির অভিযোগ উঠছে বিস্তর। এবার সেই অভিযোগ খতিয়ে দেখতে পৌঁছালো কেন্দ্রীয় দল। সোমবার সকালে 8 জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল কাকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতে পৌঁছয়। সেখানে পঞ্চায়েতের আবাসের তালিকা খতিয়ে দেখেন তারা। কথা বলেন 100 দিনের কাজের শ্রমিকদের সাথেও। সূত্রের খবর, তারপরই কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক আধিকারিক অসুস্থ হয়ে পড়েন। সেই জন্য সেখান থেকে মলানদিঘি ও গোপালপুর গ্রাম পঞ্চায়েত যাওয়ার কথা থাকলেও সেগুলি আপাতত স্থগিত রাখা হয়। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার বলেন, কেন্দ্রীয় প্রতিনিধি পঞ্চায়েতে এসেছিল, আমাদের সাথে আধিকারিকরা কথা বলেন, আবাসের তালিকা এবং 100 দিনের কাজ খতিয়ে দেখলেন তারা। আর আমাদের এখানে ন্যাশনাল টিম ভিজিট করতে এসেছিলেন। আমাদের সঙ্গে জেলা ও ব্লক স্তরের অফিসাররা ছিলেন। ওনারা এনআরজিএস, পিএমওয়াই ও বয়স্ক ভাতা, পেনশন বা আরও সমস্ত কাজই ভিজিট করলেন ন্যাশনাল লেভেলের, বা ফিল্ডেও গিয়েছিলেন। সময় দেখলেন, দেখে ওনারা আমাদের মতো বেরিয়ে চলে গেল। বর্ধমান সদরের বিজেপির জেলা সহসভাপতি রমন শর্মা বলেন, চারিদিকে শুধুই দুর্নীতি। দুর্নীতির মুখোশ খুলতেই কেন্দ্রীয় সরকার তদন্ত চালাচ্ছে। যারা আবাস দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হচ্ছে। রাজ্য যে সম্পূর্ণভাবে দুর্নীতির ভাণ্ডার হয়ে গেছে, আমরা তো দফায় দফায় বলেছি, সে 100 দিনের কাজের দুর্নীতি হোক আর আবাস যোজনার দুর্নীতি হোক। আজ ফের কাঁকসা ব্লকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এই দুর্নীতির তদন্ত করতে এসে বিদবিহার পঞ্চায়েতে যে জিনিসগুলো দেখছে বা অন্যান্য পঞ্চায়েতের ক্ষেত্রে যে জিনিসগুলো ঘটেছে, এটা নিন্দাজনক, দুর্ভাগ্যজনক। আজকে হঠাৎ একজনা সরকারি কর্মচারীর শরীর অসুস্থ হওয়ার কারণে আজকের এই তদন্তটাকে পোস্টপোন করা হয়েছে। যদিও আগামী যেদিনকে এই তদন্তটা হবে সেদিন আমরা তাদের কাছে অভিযোগ জানাবো এবং প্রধানমন্ত্রী কার্যালয়তেও অভিযোগ দেব যে যারা এই দুর্নীতির সাথে যুক্ত, যারা যোগ্য লোকগুলোর নাম না ঢুকিয়ে, গরিব মানুষের নাম তালিকায় আবাস যোজনায় না ঢুকিয়ে, আর 3 তলা 4 তলা বাড়ি যে তৃণমূলের নেতাদের, কন্ট্রাক্টরদের, রেশন ডিলারদের নামগুলো যারা ঢুকিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং আইনের শাসনে যে ক্ষমতা আছে সেটা তাদেরকে দেখিয়ে দিতে হবে। আর গরিব মানুষের অধিকার তাদেরকে পাইয়ে দিতে হবে। তাদের জন্য ভারতীয় জনতা পার্টি এই লড়াই চালিয়ে যাবে। কাকসা থেকে সনাতন গড়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।